শহরের মেয়ে থেকে খাঁটি গ্রাম্য বধূ হয়ে ওঠার গল্প আজকে আপনাদেরকে শোনাবো। সাথে আমরা যে ভাত খাই, এই ভাতের পেছনে একজন কৃষকের যে কতটা পরিমাণে কষ্ট মিশে আছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। দেখতে হলে পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকুন। তো এই তো রাফি ধান কাটছে আর এভাবে হচ্ছে ধান কেটে কেটে রাখা হয়। পুরাটা মাঠে ধান এভাবে বিছিয়ে রাখা হয়। তো প্রথমে কষ্ট শুরু এখান থেকেই, যদিও কষ্ট আরও আগে থেকেই শুরু, কিন্তু ধান কাটার কষ্ট এখান থেকেই শুরু। এভাবে কাঁচি দিয়ে ধান কাটা হয়। ধান কাটার এই কচকচ শব্দ আপনাদের কেমন লাগলো, আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু। 4 কাটা এখন কাটা শেষ, 8 কাটা কাটা শেষ। এখন আমরা যাব ওই মাঠে। ওখানে একটা 4 কাটার ভুঁই আছে, ওইটা কাটতে যাব। ধান কাটার ফাঁকে কৃষকরা কিন্তু মাঠে বসেই এভাবে তাদের খাওয়ার পর্বটা শেষ করে নেয়, কারণ তাদের তখন বাসায় যাওয়ার সময় থাকে না। এভাবে মাঠেই তাদেরকে খেতে হয় কষ্ট করে। ধান কাটার পরে 2 দিন এভাবে মাঠে রাখতে হয় ধানটা শুকিয়ে যাওয়ার জন্য। এই ধানটা আগে কেটে রাখছিল, কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে সেটা আবার উল্টায় দিতে হচ্ছে। এইভাবে কেটে রাখার পরে এই যে এভাবে বাঁধা হয়, এই যে এভাবে বেঁধে রাখতে হয়। বেঁধে কতদিন রাখতে হয়? একদিন? সাথে সাথে জালি দেওয়া যায়। ধানটা শুকিয়ে যাওয়ার পর এভাবে ধানটা বেঁধে একটা জায়গায় জালি দিতে হয়। জালি দেওয়া মানে একটা জায়গায় সমস্ত ধান এক জায়গায় করে রাখতে হয়। আর সেখান থেকে এই যে একটা ট্রলি দেখতে পাবেন, এই ট্রলির মাধ্যমে বাসায় নিয়ে যেতে হয়। তারপরে ওখানে যেয়ে ওইভাবে গাদা দিতে হয়। আর এই তো আমার বর সেই কাজটাই করছে, যদিও অনেক বছর পরে এই ধানের কাজে আসছে, প্রায় 15 বছর মতো পরে। ও সাধারণত ধানের কাজ নাকি করেই নি, গ্রামে যদি যেই কয়টা সময় ছিল ধানের কাজ খুব একটা করা হয়নি, বাট এখন ভাইদেরকে সে হেল্প করছে। আর ওই যে ট্রলির কথা বলতেছিলাম, ওই ট্রলিটার করে ধানগুলো এখন বাসায় নিয়ে যাওয়া হবে। আর বাসায় নিয়ে এই যে এভাবে গাদা দিয়ে রাখা হবে, যেটা দেখাচ্ছি। আমাদের বাসায় ধান আনা হয়ে গেছে, আর এরপরেই মূলত ঘরের মেয়ে আর বউদের কাজ শুরু হয়। আর এই যে এখন ধানগুলোকে আবার নিয়ে যাচ্ছি আমরা মেশিনের কাছে। আর মেশিনে এভাবে ছেলে কিংবা মেয়েরাও এই মেশিনটার মাধ্যমে ধানগুলা ভাঙায়। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলেই দেখতে পাবেন। এভাবে ধানগুলোকে নিয়ে যাচ্ছি আমরা, এই মেশিনটাতে ভাঙানো হচ্ছে। আর একজন ঝাড় দিয়ে পরিষ্কার করছে খড়কুটাগুলা, আর ধানগুলাকে আবার গামলায় করে নিয়ে রুমের মধ্যে রাখা হচ্ছে একটা জায়গায় গাদি দিয়ে। অ্যান্ড কতটা ধান গাড়ি দেওয়া হলো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এখানে সমস্ত ধান গাড়ি দেওয়া হচ্ছে। তার পরের দিন আবার ধানগুলাকে এইখান থেকে নিয়ে বাইরে বের করতে হয়, এবং একটা পাওয়ার টিলারে একটা ফ্যান যুক্ত করে ধানটাকে পরিষ্কার করা হয়। গ্রাম্য ভাষায় এটাকে বলে ধান উড়ানো। তো সেই কাজটাই এখন এটা করা হচ্ছে, এবং ঘরের মেয়ে বউরা সবাই মিলে আমরা এই ধানগুলাকে এনে দিচ্ছি। আর মেজো ভাই এটাকে পরিষ্কার করতেছে। এই ধান থেকেই হওয়া চালের ভাত শহরে মানুষ মজা করে খায়, আর এভাবে আমি গ্রামে বধূ হয়ে উঠলাম।